মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তার ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? তো বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না কে দিয়েছি বেটা তোমার কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো গে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো? ও মা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছি বলবো? তা নবীজি বলছেন মা বলেন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটা আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো গে তাই চলি তারি ভয়। নামটি তাহার মুহাম্মদ রে মাতা তাহার আমিনা মোরা যাদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও চলে যাই। নবীজি বলছেন মা চলে তো যাবেন বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলি ফেললেন। বুড়িটা বলছে আমার নবীজি বলছেন ও মা বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব। ও বুড়ি মা গাটলি কানা দাও আমায় চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা হয় গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে শোনো বাবা ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ। বুড়িটা বলি ফেললেন মোহাম্মদ তো আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলুন মা। নবীজি মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছনে পিছনে যাচ্ছে। গন্তব্যস্থানে পৌঁছে গেলেন নবীজি মাথা থেকে বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না নামটা বলে যাও। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি আমার সাথী বলো। নবীজি বলেন ও বুড়িমা যার ভয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক ইস যার বিরুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার বোঝাটা বহন করে নিয়ে আসছে। বুড়িটা লজ্জায় পড়ে গেলেন। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা নিলেন? এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম কেন বাবা ঘর গতি
কাটলি খানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি ছিল আমার বুড়িমার গজল। শোনেন, এবার এই গজলটা শোনাই, আবার আসতে পারবো কি জানি না। হাসানবাগ দরবার শরীফের পিসা হুজুর কিবলা রওজা শরীফের পাশে এই বিরাট প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ পহেলা রমজান, এটা স্মৃতি হয়ে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের আগমনকে কবুল করেন, বলুন আমিন। আমি লিখেছিলাম, একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চা কাঁদছে, মদিনার মানুষ চেনে না, তো বাচ্চাটা কাঁদছে, মদিনার যুবকেরা ছুটে এলো, এসে জিজ্ঞেস করছে, মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না, কোথা হতে এসেছো তুমি, তোমার নাম কি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। আয় বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে? মদিনার যুবকেরা জিজ্ঞেস করছে, বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে? ছেলে বলছে, আমার কান্নার কারণ আমার মা আমাকে ফেলে চলে। কই তোমার মা? বলছে, ওই আমার মা চলে যাচ্ছে। মদিনার যুবকেরা মহিলার কাছে গেল। মহিলা কি বলছে, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা তখন বলছে, মহিলা বলে মদিনাবাসী, ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই, মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী, ও ছেলে তো মোর নয়। মদিনার যুবকেরা, আমি আল্লাহর কসম কে বলছি, ও ছেলে আমার না। তোমার না? বলছে না। মদিনার যুবকেরা বলছে, সর্বনাশ, যে আমরা কি করে বিচার করি, দাঁড়া, চল থানায় নিয়ে যায়। এখন ওই ছেলেটাকে আর মহিলাটাকে টেনে টেনে থানায় নিয়ে গেছেন। বিচারক বসে রয়েছেন। বোঝানোর জন্য বলছি, যেনার কাছে নিয়ে গেছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে, সালাম দিয়ে হযরতে আলী, শুনুন এদের ঘটনা, হর মানিয়া এসেছি তারে, মহিলা ছেলে যাত না, মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না, বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর, এই ছেলেটাকে নিয়ে এসেছি হুজুর। ছেলেটা ওকে বলছে মা, আর মহিলা বলছে ছেলে আমার না। হুজুর, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। শুনছেন তো আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসেছেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার হবে। হযরত আলী প্রথমে ছেলেটাকে বলছে, আয় ছেলে, বলো তোমার অভিযোগ। মায়েরা মন দিয়ে শুনবেন, ভাইরাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম ছেলেটাকে জিজ্ঞেস, আয় ছেলে, বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি কয় তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে, খোদার কসম উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। হুজুর,
আল্লাহর কসম কে বলছি উনি আমার মা। তোমার মা? জি হুজুর আমার মা। আমার মা থেকে যেন আমাকে দূরে সরিয়ে দেবেন না, আমি আল্লাহর কসম কে বলছি ওটা আমার মা। হযরত আলী এবার মহিলাকে বলছে, হ্যাঁ মহিলা বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে, খোদার কসম ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। মহিলা বলছে, আল্লাহর কসম কে বলছে ও ছেলে আমার না। তালি বলছে, সর্বনাশ, আমি কি করে বিচার করি? বিচার তো করতে হবে। এই গজলটা আর বলবো না, এই পর্যন্ত রাখবো, পরে বলবো ইনশাল্লাহ। হযরত আলী ছেলেটাকে বলছে, আয় ছেলে সত্য বলো। বলছে, আল্লাহর কসম কে বলছে উনি আমার মা। হযরত আলী বলছে, আয় মহিলা তুমি সত্য বলো। মহিলা বলছে, আল্লাহর কসম কে বলছে ও ছেলে আমার না। আর বিয়ে হইতে ছেলে কি ও ছেলে আমার না। এখন এ বলছে ওটা আমার ছেলে, এই ছেলে বলছে ওটা আমার মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হযরত আলী ওর বিচারটা করছেন, শোনেন। হযরত আলী ছেলেকে ডাকলেন, শোনো বাবা। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। এ বাবা, হযরত আলী ডেকে হচ্ছে, শোনো বাবা, আমি আলী যদি তোমার আব্বা হই, আর ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছেলেটা কি উত্তর দিচ্ছে শোনেন। ছেলে বলে, হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী। হাসান হোসেন ভাইজান হবেন নানাজি হবেন এখনি। বাদশাহ দিগের বাদশাহ নবী, তানার কলিজা মা জননী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেটি বলছে, হুজুর আমার ও মহিলার দরকার নেই, মা আপনি আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, আমার কোনো দুঃখ নাই, আজ থেকে আমি আপনার ছেলে। হযরত আলী বললেন, মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছে না, আমাকে একটু কুটুম করে নেন। কার না সব জায়গায় হযরত আলীর বাড়ির কুটুম হতে, তা আপনি একটা ছেলেকে, ওই ছেলেটাকে ছেলে করে নিয়েছেন, আমার অন্তত আপনার বাড়ির একটু কুটুম করে নেন। হযরত আলী বললেন, তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো, তুমি রাজি আছো? বুঝতে পারছেন তো? হযরত আলী বলছেন, মহিলা, হযরত আলী বললেন মহিলাকে যে তোমার একটা অফার দিলাম, ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো। এবার যে ছেলেটা বলছিল ও ছেলে আমার না, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো, পুত্রবধূ বৌমা করে আমার বাড়িতে আনবো, রাজি আছো? মহিলা বলছেন, আসাদুল্লাহিল গালিব। হযরত আলী, ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তুজদার হবেন আমার শাশুড়ি, দুঃখ আমার থাকে না। তবে বলেন, সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এই এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? এই কেনটা পরের বছরে বলবো। কেন বলেছিল ছেলে আমার না, ওইটার এবছরে হবে না। আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, পরের বছর আপনাদের কাছে আল্লাহ যদি আনেন, সেদিন বলবো কেন বলেছিল ছেলে আমার না। আমি একটা গজল লিখেছিলাম, শোনেন যুবক ভাইরা। ওই মানলি ভাইরা শোনো, এই করুণ ঘটনা বুখারী শরীফে আছে লেখা,
সাহাবারি বর্ণনা সাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে গইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, মানে ছোটবেলায় আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তো চাচার কাছে বড় হয়েছে, তো ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা, কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছেন। চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। চাচা বলছে, ভাইপো আমাকে সাক্ষী রেখে কলমা পড়েছ, তোমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নেব। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদে হই আজান, মসজিদে হই আজান। চাচা এই নেন জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। যুবক সব দিয়ে দিয়েছে। চাচা ডাকছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ও চাচা, চাচা বলছে, ভাইপো জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, পরনের পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। পরীক্ষা দেখেন। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। বলুন না সুবহানাল্লাহ। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজে তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে
চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা মোরা রুখতে চাই আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ ওই চাওয়ালা গায়ে দেশ চালালে এমনটি তো হয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই জীবন দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবন দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবন দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবন দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদেরি নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যা নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায় তোমার পরশ পেয়ে ধন্য তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ তাই ফের বুকে আজ সবাইকে দেখে দে কথা তাই ফের বুকে আজ সবাইকে দেখে দে কথা কই উম্মত কাঁদি পাবে রে গাই উম্মত কাঁদে পাবে রে গাই দিবানা ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আর দুজন বাকি আছে একজন বাচ্চা দিয়েছেন 200 টাকা আলহামদুলিল্লাহ ও ভাই যুবক ভাইরা দুজন আর চাইবো না রমজান মাস মায়ের নামে কেউ আছেন যেমন মায়ের নামে আমি দেবো 1000 টাকা কেউ আছেন অনেকের মা হায়াতে থাক আর ইন্তেকাল করুক আমি মায়ের নামে চাইছি 1000 টাকা কেউ আছেন ও যুবক ভাইরা মা একটা শব্দ মা বলুন মধুর চে মধু খরা একটি কথা মা মায়ের ঘেরা মুক্তি তোমার ভুলতে পারি না বলেন 1000 টাকা চেয়েছি ইউসুফ গাজী মাশাআল্লাহ 9 নম্বরে ইউসুফ গাজী 1000 আশারা 10 নজরুল গাজী মায়ের নামে 1000 টাকা এর নাম হাসান বাগ দরবার শরীফ হুজুর রুহানি দোয়া করছেন আর আল্লাহ আপনাদের হাতটা তুলে দিয়েছে কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার বান্দিরা দান করে আল্লাহ এখানে অনেক আত্মীয় স্বজন এসেছেন আল্লাহ প্রথম রমজান আল্লাহ এই রমজান মাসের শুরুতে তোমার বান্দার অনেকে মায়ের নামে দান করেছেন আব্বার নামে দান করেছেন
ও রব্বুল আলামিন আল্লাহ এ সব তাদেরই বকশিশ করো যাদের মা বিদা হয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও যেন হায়াতে রয়েছেন আল্লাহ এ সব হে রব্বুল আলামিন যা হায়াতে রয়েছেন হায়াতে তাইয়্যিবা দান করো সবাই বলুন আমিন একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর মাশাআল্লাহ ভাইরা এই হ্যাঁ ওই আরেকটা সরফরাজ এই তো মাশাআল্লাহ সরফরাজ নগদ দিয়েছে হ্যাঁ সরফরাজ তোমার আব্বাজির নাম কি ও ওই হাজি সাহেব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সরফরাজ খুব চালু আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সরফরাজকে আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন বলুন আমিন আল্লাহ যেন তাকে সালেহ বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন বলুন আমিন এই পয়লা রমজানে সে নগদ দিয়ে গেছে 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই তো মাশাআল্লাহ আমাদের হানিফ ভাই ট্রাক্টর চালান উনি বলছেন আমি দেব 1000 টাকা 12 হয়ে গেল নাকি 12 হয়ে গেল 12 হয়েছে মানে 15 হবে ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত হাজির সব তওয়াফ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ছোট ভাইয়ের নাম ছোট ভাইয়ের নাম ইমদাদুল ইমদাদুল বিদায় হয়েছেন বড় ভাই ছোট ভাইয়ের নামে দিচ্ছে ছোট ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি ছোট ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি ছোট ভাইয়ের জন্য বড় ভাই দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একজন মহিলা নাজিরা নামে নাম দোয়া চেয়েছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা প্রাণ মনে দান করে আল্লাহ আল্লাহর ওলির মাজার শরীফ রইল আল্লাহ এখানে হাসান বাগদার শরীফ জবরদস্ত আল্লাহর ওলি এখানে শুয়ে রইল আল্লাহ তোমার মেহবুব বান্দা শুয়েছি এই রব্বুল আলামিন এখানে শুয়ে রয়েছেন আল্লাহ তার রুহানি দোয়া রুহানি তাজ্জুদ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো একটু জোরে বলুন আমিন হাজী সাহেবের মেজে ছেলের ছেলে আল্লাহ তো অনেক দিয়েছেন নাকি আলহামদুলিল্লাহ হাজী সাহেবের কটা ছেলে 4টে আমরাও 4 ভাই আমি সবার ছোট বোন 5টা
ই দেখে এসআইআর করে সর্বনাশ করে দিয়ে এত কেন, তাই তো নাকি ভাই? এত কেন চিন্তা করেন? তারা চিন্তা করছে যদি এত বংশ বাড়ে তাহলে লাস্টে এই ভারত যদি মুসলমানের হাতে চলে যায়, ওই জন্য একদম দলিল করে দেশ দুটোর বেশি লিখতে পারবেন। এখন মুসলমান হয় 1 নাইলে 2, 1-2 বোঝেন ভাই, হয় ছেলে নাই মেয়ে, তার বেশি নেবে না। আর শুধু বলছে খাওয়া দেবে কেরা, মানুষের মতো মানুষ তৈরি করব। মানুষের মতো মানুষ তৈরি করতে গিয়ে পাবজি খেলায় ফাঁস, একটাই ছেলে পাবজি খেলায় ফাঁস। এই জন্যে আল্লাহ বড় দয়াবান, তিনি রহমান। আহ, যে সময় আল্লাহ নবী বলেছেন যে নারীর অধিক সন্তান, যে নারীর অধিক সন্তান, সেই সন্তানদেরকে বিবাহ করো, সুখে থাকবে। আর আমরা চুলো খুঁজি, বড় না ছোট, যদি বড় চুলো হয় মেয়ে দেবো, ভারী রান্না একদম। আমার জামাই শুধু একলা খাবে আর একলা শোবে, ও যেন শ্বশুর শাশুড়ির না টানতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? আর যেই বাপটা মরে গেছে এসে এইবার বলছে, শুধু চারিদিক তাকাচ্ছে, কি করবো। ইমাম সাহেবকে বলছে আরে গোসল দেছো, সে তো বুঝিনি, গোসলও বোঝে না, ছেলে গোসল দিতে পারবে না। ও ভাইরা, আল্লাহ যদি আনেন সেদিনে বলবো, দুঃখের কথা সেদিন বলবো ইনশাল্লাহ। কজন হয়েছে? 14 জন হলো, লাস্টে 15 নম্বরে একজন বলেন ইনশাল্লাহ। একটা যুবক বলেন আমি দোয়া করে দেবো, 15 নম্বরটা দেন, তাড়াতাড়ি বলেন। 15 নম্বরে কে আছেন বলুন? 14 নম্বরে 1000 করে হয়ে গেল। ও যুবক ভাইরা বলুন, কত টাকা কত দিকে চলে যায়? হাসান বাগদরবার শরীফ বলে কথা ভাইরা, ও ভাইরা, এই বরকতময় জায়গায় বলুন কে আছেন 1000 টাকা দিয়ে 15 নম্বরের নামটা লিখিয়ে দেবেন আল্লাহর হস্তে। কোন ব্যক্তি আছেন বলুন? আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। বেল্লাল গাজী দাদুজির নামে দিচ্ছেন 1000 টাকা, 15 নম্বর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দোয়া হবে তার আগে আল্লাহ পাকের কাছে নিয়ত করেছে, আল্লাহ পাক কয়েকবার খানায় কাবায় নিয়ে গেছেন, আবারও নিয়ত করেছে তোমরাই যাব। আল্লাহ যদি নিয়ে যান আপনাদের জন্য দোয়া করব। এই রমজান মাসে আমার যুবক ভাইরা একটু পকেটে হাত দেন, যে যা পারেন। আমি একটু সামনের দিকে যাচ্ছি, একটু হাতে হাত দেবো। 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু নিয়ে আসেন, আল্লাহর রাস্তায় নিয়ে আসেন। আর নয়, দোয়া হবে তার আগে। যে যা পারেন, যে যা পারেন নিয়ে আসেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন তাড়াতাড়ি করে আনেন। আমার সোনার ভাইরা, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন, যদি সম্ভব হয়। মাইকটা ধরো। হ্যাঁ, যাচ্ছে। আসেন ভাই, আসেন ভাই, আসেন। যাক, 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় নিয়ে আসেন, ইনশাআল্লাহ নিয়ে আসেন। বলে হ্যাঁ, আসেন ভাই, আসেন, আল্লাহর রাস্তায় আসেন। সবাই আসুন, সবাই আসুন। হুজুরের হাতে হাত দিয়ে যান, 5 টাকা 10 টাকা করে দিয়ে যান। এ হাত খানায় কাবা বহুবার স্পর্শ করেছে, এ হাতের দাম আছে, মূল্য আছে। সবাই আসুন, সবাই উঠে আসুন। 5 টাকা 10 টাকা যে যা পারেন আল্লাহ তুমি কবুল করো। হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসাফা করে যান, দোয়া নিয়ে যান। সবাই আসুন, সবাই আসুন। আলহামদুলিল্লাহ, আর একজন 5 ভাই টাকা 100 10 টাকা যে যা পারেন, যে যা পারেন। আমার আর একজন ভাই 50 টাকা আসুন ভাই, দিয়েছেন। উঠে আল্লাহ আসুন, তুমি উঠে কবুল আসুন, সবাই করো। উঠে আসুন। আল্লাহ তুমি কবুল করো। সকলে আসুন, সকলে আসুন। মাশাআল্লাহ। আম্মাজান, মায়েরা, বোনেরা,
বাচ্চা কাচ্চার হাত দিয়ে পাঠিয়ে দেন। 5 টাকা 10 টাকা যে যা পারেন, যে যা পারেন। তাড়াতাড়ি করে আসুন। সকালে আসুন, সকালে আসুন, যে যা পারেন। 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন, আসুন সকালে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও নজন ভাইরা, যে যা পারেন আসুন। মায়ের নামে আব্বার নামে যে যা পারেন দান করেন। আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করেন। আসুন ভাই, সকালে আসুন। যার যেরকম খুশি সেরকম হুজুরের হাতে হাত দিয়ে দিয়ে যান, মুসাফা করে যান, আল্লাহ। দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। এ হাত খানায় কাবা অনেকবার স্পর্শ করেছে, আপনাদের ভালো হবে। আসুন, সকালে আসুন। আসেন। আসেন। আমার আম্মাজান, মায়েরা, বোনেরা, বাচ্চা কাচ্চার হাত দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা সকাল পাঠিয়ে দেন, সবাই পাঠিয়ে দেন। হুজুরের হাতে হাত দিয়ে একটু দোয়া নিয়ে যাক আর দান করে যাক, কিছু কিছু পয়সা দিয়ে শরিক হয়ে যান। সকালে আসুন, সকালে আসুন, আসুন, সবাই আসুন। উঠে পড়ো অমর জননী, উঠে পড়ো অমর মা গো, মা গো, খুশির প্রদীপ নিভে আজ গে। খোদার হুকুম সদা পালন করেছি, খোদার হুকুম সদা পালন করেছি। তবু কেন মন মোর বোঝে না, অমর জননী অমর মা গো, মা গো, খুশির প্রদীপ নিবে আজ গেল। মাশাআল্লাহ, মাদ্রাসা রাধুনী সকিনা, সকিনা বেওয়া, মাশাআল্লাহ, সকিনা বেওয়া মাদ্রাসা রাধুনী। উনি বলছেন আমি 1000 টাকা দেবো। এসো যুবকরা, এসো। মাশাআল্লাহ, এসো সবাই, এসো সবাই, এসো। হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসাফা করে যাও বাবা। এসো সবাই, এসো, সকলে এসো, সকলে এসো। এই অন্তিম লগ্নের শেষের বেলা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মা অসুস্থ রয়েছে, মা অসুস্থ রয়েছেন বলে দোয়া চেয়েছেন। আল্লাহ, আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তার আম্মা জানকে আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দোয়া হবে। আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন। আচ্ছা, ইয়ং ছেলেদের রিকোয়েস্ট, ওই কোন গজল? ফজর পড়া হলো না, মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল ঘুমের ঘরে, চোখের গেল খেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। তারপরে মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই অজু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। কবি লিখেছেন, এসারা জান দিলে পরে ভাবি পড়ব নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফোনায় না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর পড়া হলো না,
মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। আসেন একটু সালাতু সালাম পড়া হবে, আমার ভাই কিয়াম সালাম করতেন। সকালে আসুন, সকালে উঠে দাঁড়ান, যারা বাইরে আছেন সকালে ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন, সবাই দাঁড়িয়ে রসুল পাকের শানে একটু দাঁড়িয়ে সালাম পড়ুন। পড়তে হবে জেদ্দা অলির মাজার শরীফে আমরা সবাই এসেছি, কেউ যেন আশেপাশে বেয়াদবি না করা হয়, সকালে দাঁড়িয়ে যান। আসুন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি লও সালাম প্রাণের পয়গম্বর, আমাদের কাদিও না ইয়ার, জীবনে কি হবে না একবার দেখিব ওই রওজা আপনার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, তাইফে দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। সবাই বসে বলুন ইয়া রাব। درود شریف اللهم صل على وعلى آل سيدنا। সবাই নিজের গোনার দিকে তাকিয়ে
মহান রব্বুল আলমিনের দরবারে ইলাহিতে মাহে রমজানুল মুবারক মাসের প্রথম তারাবির পরেতে এই প্রোগ্রামের পরে আমরা সবাই মহান রব্বুল আলমিনের দরবারে ইলাহিতে দুখানি করে হাত তুলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাহে রমজানুল মুবারক মাসের শুরুতে প্রথম তারাবির পরেতে রব্বুল আলামিন হাসানবাগ দরবার শরীফে এসে তোমার দরবারে দোকানি করে হাত তুলেছি আল্লাহ, জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, অতীতের ত্রুটি তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের কাছে বান্দীদের কাছে কিছু টাকা চেয়েছি আল্লাহ, তোমার বান্দা বান্দীরা প্রাণ ভরে দান করেছেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার কিছু আলোচনা রাখলাম আল্লাহ, তোমার হাবিবের শানে কিছু নাত পড়লাম, বলার ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এ সওয়াব সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলাউলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে সকলেরই সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, গুটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফরফরাসের জমিনে যত হুজুর শুনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসিয়াটে জমিন আল্লাহ মাহিদ আল্লাহ রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। খাস করে হাসান বাগ দরবার শরীফে হুজুর কিবলা শুনেছেন আল্লাহ, হুজুরের সবটুকু পৌঁছে দাও। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মুরব্বি যা চলে গেছেন আল্লাহ, এ সব তাদের তুই পৌঁছে দাও আল্লাহ। হাসানবাগে যে মাদ্রাসা রইল আল্লাহ, মসজিদ রইল, ঈদগাহ রইল, যা কিছু আছে সবগুলো তুমি কবুল করো আল্লাহ। হুজুরের রুহানি দোয়া, রুহানি তাজ আমাদের নসিবে তুমি কবুল করো। আজকের দিনে যা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ, অনেক মায়ের এসেছে, অনেক যুবক ভাইরা, অনেক বাবাজিরা, কেউ মায়ের নামে, কেউ দাদিমার নামে, কেউ দাদার নামে, কেউ ছেলের নামে, কেউ ভাইয়ের নামে দান করেছেন আল্লাহ। প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমি ওয়াদা করেছি আল্লাহ, যদি কোনোদিন খানায় কাবে নিয়ে যান আপনাদের নামগুলো কানে বলবো আল্লাহ, সেদিন তুমি আমার জবানে স্মরণ করিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার জবান থেকে নামগুলো বলিয়ে নিও আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে এ জলসা নাজাতির জরিয়া বানিয়ে দিও। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানে কাবানা দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিবেশ যা তার মায়েদের একটা নির্বাচিত জায়গায় থাকলে ভালো হতো। মায়ের একটু পিছনের দিক গেলে, বাইরে যদি একটু সামনের দিকে আসেন তাহলে আমার বলতে সুবিধা হয়। বাচ্চারা একটু তাকবীর দাও তো দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, সবাই মিলে একটু জোরে দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি সকলকে আসবার জন্য অনুরোধ করছি, বিশেষ করে আজকে চাঁদ দেখা গেছে। জিজ্ঞাসে দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, ওই যাও বাগানের পাশে ঢেউয়ের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। ঠিক করে দাও, ঠিক করে দে, তারপর দাও। ওই দুটোই দাও, সকালে সন্ধ্যের থেকে এখনো যদি হ্যালো হ্যালো করতে হয় তাহলে কি করে হবে? হ্যালো এরম প্রেশার হবে না, জোর দাও। গজল বলতে গেলে এরম প্রেশার হয় না। হ্যালো গোগো করবে কেন? শুধু মনিটর দিলে হবে না, ওই হাই লোটা প্রেসার দেন। হ্যালো আপনার তো করবে কেন? হাই লো প্রেসার দিলে আপনার গোগো করবে কেন বলেন? আপনি কি মিক্সচার এনেছেন? আমি তা বলিনি, হাই লো ওটা, এটা কি হাই লো? হ্যালো আপনি এখানে আসেন, সাউন্ড পাচ্ছেন কি দেখেন? আপনি এখানে আসেন না ভাই, ওই দেখেন ভাই, আমি কি বলি শোনেন, আমারটা বলতে দেন। দেখেছেন এই মানুষের নিয়ে সমস্যা। এখানে সাউন্ড আছে বলে, এখানে সাউন্ড না দিলে আমি কি করবো? আপনি এখানটা দেন সাউন্ড, ওদিকে না হয় না হোক। চলে যাচ্ছে। हेलो टेस्टिंग हेलो हेलो चेक हेलो আর কমাবেন না। हेलो হাসানবাগ দরবার শরীফ অনেকদিন পর আল্লাহ পাক এখানে এনেছেন।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বক্স সোজা না বসে এই ময়দানে ফাঁকা জায়গা অনেক আছে, একটু এদিকে আসলে ভালো হয়। এমনি যদি মনে করেন ও শুনবো না, এ যখন ওই সাইডের দিকে বসে শুনি, ও ব্যাপার আলাদা। আর সত্যিকারের যদি মনে করেন যেন একটু আলোচনা শুনবো, তা দয়া করে একটু সামনের দিকে আসেন। বাচ্চারা সবাই মিলে একটু আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই প্রাণ ভরে মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদ হবেলাম, একদিন তোমারি নাম মসজিদ হবেলাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবেলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। साज गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ये दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আচ্ছা, আমি রাগ করেন আর যাই করেন, আপনার যেদিকে বসেছেন ঠিক বসেছেন বলে মনে হয় ভাই, চেয়ারটা লেগে একটু এদিকে আসা যাবে না? একটু এদিকে আসা যাবে না? কই ভাইরা, যুবক ভাইরা মায়েদের দিকে না থেকে একটু আসেন না সামনে। আপনার চেয়ার নিয়ে আসুন, চট গুছিয়ে দেন না, চট ওদিকে আপনার চেয়ার নিয়ে আসুন, চেয়ারে বসেন, কোনো অসুবিধা নেই, সামনে বসেন। মাশাআল্লাহ, একটা সিস্টেম আছে তো। আপনারা কত কষ্ট করে জলসা দিয়েছেন, এ তো বাংলাদেশের মতো হয়েছে। বাংলাদেশের শ্রোতা বক্তার উপরে চড়াও হয়, বাংলাদেশের দেখে আজ আমরা শিখছি। আল্লাহু আকবার। হ্যাঁ বসেন, বসে যান। মাশাআল্লাহ, একটা মাহে রমজানুল মুবারক মাস, আজকে বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস। এ মাস আবার পাবো কি জানি না। রহমতের মাসে আল্লাহ পাক এনেছেন। চলুন, সারাটা রাত ধরে মানুষ ইবাদত করছেন। মাহে রমজানুল মুবারক মাস, 11টা মাস কত এদিক ওদিক আমাদের চলে গেছে, অন্তত একটি মাস রহমতের মাস, বরকতময় মাস, নাজাতের মাস আল্লাহ পাইয়ে দিয়েছেন। তার জন্য আমাদের কিছু শোনা দরকার আছে না? নাই আছে।
এই জন্যে আমার সকল ভাইদের কাছে বলবো, সমস্ত জড়তা দূর করে দিয়ে মহান রবের নাম সবাই মিলে একটু জোরে নেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন একটু প্রাণ ভরে মহব্বতে আওয়াজ দিয়ে আরো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার বন্ধুবর যিনি এতক্ষণ আপনাদের কাছে আলোচনা রাখছিলেন, এবং আপনাদের মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক এবং আসাতিজগণ, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদের প্রথম রমজানে, পয়লা রমজানে তারাবি নামাজ পড়াবার পরেতে কোরআন ও হাদিসের আলোকে একজন জবরদস্ত আল্লাহর ওলি তানার দরবার শরীফে আল্লাহ আমাদেরকে সমবেত হয়ে আসবার তৌফিক দিয়েছেন। তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ খুব ভালো লাগছে আপনাদের হাসানবাগ দরবার শরীফে আসতে পেরে, যেখানে একজন জবরদস্ত আল্লাহর ওলি রয়েছেন। আপনাদের খুশনসিব যে আপনাদের জমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি এখানে আরাম করছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা, অনেক রকম আছে, অনেক গ্রাম আছে, অনেক পাড়া আছে, কিন্তু আপনাদের পাড়া বরকতময় পাড়া। যে গ্রামে মাদ্রাসা আছে, যে গ্রামে আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে, এবং মাহে রমজানের পয়লা রমজানে আপনারা তারাবি নামাজ পড়ে বসে গেছেন। মনে রাখবেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যে কোরআন পাক আপনারা শুনেছেন, এই কোরআন পাক আল্লাহ পাক এই মাসেই নাজিল করেছেন। আপনারা জানেন, কোরআনকে দুনিয়া থেকে নির্মূল করার জন্যে বিরাট ষড়যন্ত্র চলছে, কৌশল চলছে, কিভাবে কোরআনকে শেষ করে দেওয়া যায়। ইতিপূর্বে শুনেছেন, অসীম সরকার বলে একজন বিজেপির সংসদ, তিনি বলছেন ওহদের প্রান্তে কোরআন শরীফ পড়ে গিয়েছিল, শয়তান লিপিবদ্ধ করেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। একজন সংসদ হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলল, তার বিরুদ্ধে ৯,০০০-এর অধিক তার বিরুদ্ধে কেস হয়েছে, মানুষ কেস করেছে, আজও পর্যন্ত তাকে বন্দী করি নাই। মনে রাখবেন, যারা কোরআনকে মিটাবার চেষ্টা করছে, কোরআনকে দুনিয়া থেকে মিটাবার জন্য অনেক পরিকল্পনা পূর্বে ছিল, আজও আছে, আগামীতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে মিটাবার জন্য অনেক পরিকল্পনা, কোরআনকে মিটাতে পারেনি, বরং কোরআনের সংস্পর্শে যিনি এসেছেন তিনি ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইতিপূর্বে শুনেছেন, আপনারা বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা মিটিং করছে মুহাম্মাদের কল্লাটা কে কাটবে বল। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে যিনি কল্লা কাটার জন্য যাচ্ছিলেন, নামটা কি জানা আছে? সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? হযরতে নঈম বলছেন, ওমর কোথায় যাও? বলছে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। চি চি চি, এই ছাগল ছানা ধরতে পারবে? বলছে ওই আবার ধরতে পারবো না,
ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে নাই তুমি বুঝি ইসলাম কবুল করেছো? বলছে আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে ঘর শাসন করে আসে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। আমায় মেরে মেরে শেষ করে দিলেও ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। সোনার ভাইরা, পরিকল্পনা মাফিক মুসলমানের জবান থেকে কি করে কলমা কেড়ে নেওয়া যায়, তার জন্য পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম আর নির্যাতন। মুসলমান নাম শুনলে ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ট্রেনের ভিতরে তাকে পেটাই করছে, ভাবছে নাম নিশানা মিটিয়ে দেব। মনে রাখবেন, যত মুসলমানের উপরে আঘাত আসবে আর যত জুলুম আসবে, যত নির্যাতন আসবে, যত কতল করবে, আল্লাহ পাক তত মুসলমানের ঈমানি শক্তি আল্লাহ তত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে কি মুসলমান ভয় করে? একটু কথা বলেন। ভয় করতে গেলে কাকে ভয় করা লাগবে? আল্লাহ। দুনিয়ার কাউকে ভয় করলে হবে না। আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। মনে রাখবেন, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইকে সেই যুগে, যে যুগে বাদশা আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্বীন ইলাহি। দ্বীন ইলাহির বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি গর্জে উঠে বললেন যে মুজাদ্দেদ আল ফেসানি বললেন দ্বীন ইলাহির কানুন চলবে না, কানুন যদি চলতে হয় কোরআনের কানুন চলবে। বাদশা আকবর কি করলেন? মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য একটা বিরাট সুড়ঙ্গ পথ তৈরি করলেন। বাদশা আকবর সুড়ঙ্গ পথ তৈরি করায় মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে আমার মাথাটা নিচু করবার পরিকল্পনা। তাই তিনি কি করলেন? মাথাটা নিচের পা দুটো গুটো করে মাথাটা উঁচু করে বললেন আল্লাহ, আমার মাথা নিচু করবার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে, আয় আল্লাহ আমার মাথা আমি দুনিয়ার কারুর ভয়তে আমি নিচু করি না, আমার মাথা আমি নিচু করি একমাত্র তোমার ভয়তেই আমার মাথাটা আমি নিচু করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যেখানে জানে এসেছেন, বাবাজিরা জানে এসেছেন, ভয় যদি করতে হয় কাকে ভয় করবেন? একটু জোরে কথা বলেন। আল্লাহর। দুনিয়ার কারুর ভয়েতে মাথা নিচু করবেন না, আল্লাহর ভয়েতে মাথা নিচু করুন। বিশ্বাস করুন, দুনিয়ার কারুর ভয় যদি আপনার ভিতরে এসে যায়, মনে রাখবেন মহান রবকে, মহান রবের নৈকট্য লাভ করতে পারবেন না। আর আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে এসে যায়, বেশক আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এজন্যে আমাদের অন্তরের ভিতরে ঈমানটাকে মজবুত করা লাগবে। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করব। তবে মনে রাখবেন, আমি গজল শোনাবার আগে একটুখানি বলে নিচ্ছি, শোনেন। আপনি আমি মুসলমান, আমার আপনার উপরে পরীক্ষা আসবে। আসবে না? আসবে না? পরীক্ষা আসবে। কি পরীক্ষা আসবে? অন্যান্য নবীদের উপরে পরীক্ষা এসেছিল, সাহাবাদের উপরে পরীক্ষা এসেছে, গুজরাটে পরীক্ষা এসেছে, দিল্লিতে পরীক্ষা এসেছে, আসামে পরীক্ষা এসেছে, সুরাটে পরীক্ষা এসেছে, ভিন্ন ভিন্ন রাজ্যে পরীক্ষা এসেছে। বাংলায় পরীক্ষা আসছে, কালো মেঘ উঠেছে। মনে রাখবেন, কখন ঝড় বইবে কেউ জানি না, কখন ঝড় বইবে জানি না। এসআইয়ের নাম করে হয়রানির শিকার মুসলমান হয়েছে না হয় নাই? একটু কথা বলেন। হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে লুঙ্গি পরা, আমাদেরকে বলছে সন্ত্রাসী,
আমাদেরকে বলছে জঙ্গি, আমাদেরকে বলছে জিহাদির বাচ্চা, আমাদেরকে বলছে সন্ত্রাসী, জঙ্গি, কত অপবাদ দিচ্ছে এরকম মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে। ওখানে নাকি সন্ত্রাসী আর জঙ্গি শিক্ষা দেওয়া হয়। এটা কি আপনারা বিশ্বাস করেন? একটু জোরে কথা বলেন। চার দোকানে কিছু লোক বলছে ও না বললো, না হলে কি আর ওরা বলতেছে, সেও মুসলমান। সেও কি ভাই? সেও মুসলমান। ও ভাইরা, যখন লুঙ্গি পরা বলল, সন্ত্রাসী বলল, জঙ্গি বলল, জিহাদির বাচ্চা বলল, মৌলবাদী বলল, আমাদের হয়ে কেউ প্রতিবাদ করেছে? একটু কথা বলেন। কেউ প্রতিবাদ করেনি। আরে মুসলমানের জন্য আবার প্রতিবাদ করবে কে? কে প্রতিবাদ করবে? তবে মনে রাখবেন, আমার যুবক ভাইরা, বাবাজিরা জেনে এসেছেন, পরীক্ষা আপনার সম্মুখীন আছে, পরীক্ষা আপনাকে নিতে হবে। ইউসুফ নবীকে 10 ভাই মিলে কোথায় ফেলেছিল ভাই জানেন? স্বপ্ন দেখি 10 ভাই মিলে যুক্তি করলো, চল আব্বাকে গিয়ে বলি। আব্বাকে গিয়ে বলছে, আব্বা ইউসুফকে একটু দাও না, বেড়াতে নিয়ে যাবো জঙ্গলে। আব্বা বলছে, তোরা আমার ইউসুফকে মেরে দি। বলছে, না আব্বা ইউসুফকে দাও, জঙ্গলে নিয়ে যাবো। কবি লিখেছেন, যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, আর বাগান করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে, মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে। মালিক নামক এক সওদাগর, তার খুব পানি পিপাসা পেয়েছে, পানি খাবো, পানি খাবো। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। কিছু ভাইরা লিখে দিয়েছেন এই গজলগুলো বলতে হবে, বলবো ইনশাআল্লাহ। আমার সত্যিকারের কথা শরীর পাচ্ছে না, কেননা এই 6 মাস তো একটানা চলছে। ভেবেছিলাম প্রথম তারাবিটা বাড়ি হবে, তাও নসিবে জুটলো না। ভেবেছিলাম কালকে ইফতারটা বাড়ি করব, তাও নসিবে জুটবে না। তার মানে শুক্রবার পর্যন্ত চলছে, তারপরে যদি একটু রেস্ট পাই, তাছাড়া রেস্ট নেই। তারপরেও 2টি মাদ্রাসা, আপনাদের যেরকম মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, আল্লাহ পাক 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এত কিছু চাপের ভিতর দিয়েও আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। ভাইরা কিছু গজল শুনবার জন্য, কিছু নাচ শুনবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ আমি শোনাবো। তার আগে একটু বলি, নবীদেরকে পরীক্ষা নিতে হয়েছে, আমাদেরকেও পরীক্ষা নিতে হবে। ইউসুফ নবীকে 10 ভাই কুয়ায় ফেলে দিল, তো সওদাগর পানির পিপাসা পেয়েছে, পানি খাবো। কবি লিখেছেন, পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। বালতি ফেলেছে কুয়ায়, কুয়ায় বালতি ফেললো, পানি খাবো, পানি খাবো। কুয়ায় পানি তো দূরের কথা, বালতিতে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে, কি কুয়ায় ফেলে দিল। বালতি ফেলেছে, পানি খাবো, রশি টানছে, বালতিতে পানি নেই, সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে, রূপ দেখিয়া খুশির ফোয়া করিল বাজারে, প্রচার করিল বাজারে। বাজারে বিক্রি করবো, অনেক টাকা দাম হবে। আজকে আমি মূলত এই গজল বলার জন্য এখানে আসেনি, আমি এটা বোঝাতে চেয়েছি। 10 ভাই মিলে কুয়ায় ফেললো, ইউসুফ নবী কুয়া থেকে নিষ্কৃতি পেলেন, এরপরে বাজারে বিক্রি করা হলো। জুলাইখার বাড়িতে গোলামিগিরি করলেন, 11 বছর কারাগারে থাকলেন। একজন নবীকে আল্লাহ এই পরীক্ষা নিচ্ছেন। ও ভাই, আমার আপনার একটু আল্লাহ পরীক্ষা নিয়ে দেখবেন না যে ইমানটা ঠিক আছে কিনা। চার দোকানে তো অনেকে বলে, ওরা নামাজ পড়লি কি হবে, ওগা থেকে আমার ইমান বিরাট পাকা, বলে না ভাই?
আরে নামাজ পড়লি কি হবে, আমার কি ইমান বিরাট পাকা, মার পড়লি বোঝা যাবে যে ইমান পাকা কি কাঁচা। যখন মাস শুরু হবে কত লোক বলবে আল্লাহর কিরে আমার নাম হরি, প্রথমটা আল্লাহর কিরে খেয়ে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? চার দোকানে বসে শুধু বলছে আমার ইমান বিরাট পাকা। আর ইমান পাকা কি কাঁচা ময়দানে নামলে তো বোঝা যাবে। মোমেন বুকে গুলে খায় না পিছনে খায়, একটু উত্তরটা দেন। মোমেন যিনি খায় বুকে গুলি খায় না পিছনে খায়? বুকে খায়। মোমেন পিছপা হয় না। মুনাফিক বুকে গুলি খায় না পিছনে গুলি খায়। মুনাফিক পালায় তাই পিছনে গুলি খায়, আর মোমেন বুকে গুলে খায় আর বলে আমার জীবন চলে যাবে, আমি ময়দান থেকে সরব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, পিছপা হননি। আমি লিখেছিলাম হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তোরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদির তারা খেত লতা দোলা। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গেলেন, সঙ্গী ৭২ জন নারী পুরুষ সহ সবাই। হযরত হুসাইন বললেন তোমরা চলে যেতে পারো, আমার জন্যে ওরা আমার কল্যাণ চাই, তোমরা চলে যেতে পারো। সব পুরুষ নারীরা বললেন ওগো হুসাইন আমরা যদি চলে যাই, কিয়ামতের দিন নবীজি যদি বলেন তোমরা আমার হুসাইনকে ফেলে চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? হুসাইন আমাদের জীবন চলে যাবে, তোমার কদম ছেড়ে আমরা যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশু আলী আসগারের পানি পিপাসা পেয়েছে কিমার ভিতরে। হযরতে সরবানু বলছেন শিশু বাচ্চার সঙ্গে তো ওদের কোনো শত্রুতা নেই, বাচ্চাকে একটু পানি পান করার সুযোগ করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করলেন। সামনে বেঈমানেরা ঘিরে রেখে দিয়েছে ফরাত নদী। চিৎকার দিয়ে বলছেন এ জিদ বাহিনীরা তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমার মাকে চিনিস? আমার মা হলেন ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমার নানাকে চিনিস? আমার নানা হলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা। তোরা আমার একটুখানি রাস্তা দে, আমার শিশু আলী আসগারকে একটু পানি পান করাবো। এত কথা বলার পরে পানি পান হলো না। দূর থেকে বেঈমান তীর মারলো, হযরতে শিশু আলী আসগারের বুক ভেদ করে বাইর থেকে বার হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বার হলো, শহীদ হয়ে গেলেন। পানি পান হলো না। ও ভাইরা, সেদিনে তারা মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার ওয়ারিশগণের পর্যন্ত বংশের মানুষদেরকেও ছাড়েনি। আর আমাদের উপরে পরীক্ষা আসবে না ভাববেন কি? ডিটেনশন ক্যাম্পে দেবে, নাগরিকত্ব কেড়ে নেবে, জমি জায়গা কেড়ে নেবে। মনে রাখবেন
সবে তো শুরু হয়েছে। আপনি ভাবছেন কি নাগরিকত্ব কেড়ে নেবে, এরপরে আপনার উপরে জুলুম, আমার আপনার উপরে জুলুম আর নির্যাতন আসবে। তারপরেও বলুন, যদি আমাদের জমি কেড়ে নেয়, যদি সন্তানকে সামনে শহীদ করে দেয়, বিবিকে যদি শহীদ করে দেয়, টাকা পয়সা যদি কেড়ে নেয়, আমাদের যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, আমাদের জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারবে? একটু আস্তে বললেন, জোরে বলুন না, পারবে? এটা আমাদেরকে মজবুত রাখতে হবে। কেন জানেন? তারা ভাবছে পেটাই করলে বুঝি কলমা ছেড়ে দেবে। মুসলমান একবার কলমা পড়লেও কলমা ছাড়ে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সামনেই বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তলোয়ার মারলো হাতে, হাতটা কেটে পড়ে গেল। যেই তলোয়ার মেরেছে, যার জোর ছিল তাছাড়া আরো জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে মারলো, এটা হাতটা কেটে গেল। তলোয়ার চলছে, জবান থেকে কলমা চলছে। যতক্ষণ হায়াতে ছিল ততক্ষণ তার জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।